ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো টক ডাল বানাবো। কাঁচা আম দিয়ে টক ডাল বানাবো। কিভাবে বানাবো সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি। এখানে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করব। এই যে এখানে কাঁচা আম কেটে নিয়েছি। চলো এবার দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে ডাল আমি ধুয়ে এবার সেদ্ধ করব। একটু ডালটাকে সেদ্ধ করে নিয়ে তারপর পরে কাঁচা আম দিচ্ছি। দেখো ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সেদ্ধ করে নেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটা জায়গায় ঢেলে নিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। দেখো এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এবার ডালটাকে সাঁতলে নেবো। কড়াটা বসিয়ে ফোড়ন দেবো। এবার দেখো কড়ায় তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা আর সর্ষে দেবো, দিয়ে ডালটা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা সাঁতলে নিলাম। এবার এতে নুন তো দিয়েছি, বললাম নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আর দেবো একটু চিনি, দেবো সামান্য পরিমাণ দিয়ে দেবো। বললামই ডালটা টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি না হলে টক ডাল ভালো লাগে না। আমি এতে একটু জল দেবো, আর একটু জল দেবো। দেখো বললামই তোমাদের আমি এতে একটু জল দেবো, জল দিয়েছি। আর রেসিপিটা কেমন লাগলো টক ডালের, মানে কাঁচা আমের টক ডাল আম দিয়ে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যারা এতক্ষণ ধরে দেখলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। চলো এখন এটা ফুটতে থাকুক, তারপরে আবার ঘুরে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে। আমি আবার পরে দেখাচ্ছি। এটা এখন ফুটবে। এই ডালটা কিন্তু গরমকালে ভীষণ ভালো লাগে খেতে। আর কাঁচা আমের টক ডাল আমি খুব ভালোবাসি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও। দেখতে থাকো, সাথে থাকো। দেখো ডালটা ফুটছে। এতে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আমগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটু ফুটবে। আমি একটু পাতলা করে করেছি, জলটা দিয়েছি। এরমভাবে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। দেখো এবার ডালটা আমার হয়ে গেছে, ফুটছে। এবার নামিয়ে দেবো। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর সবাই একটা করে লাইক করে দিও। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। এবার একটা ডিশে ঢেলে নেবো। দেখো আমার আম ডাল একদম রেডি, দেখতে পাচ্ছ। আর নামিয়ে দিয়েছি একটা ডিশে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো। আবার আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে। আজকের জন্য আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।